গুড মর্নিং সকলকে। দেশিয়ার টয়স্ট্যান্ড চ্যানেলে নতুন আরও একটি ব্লগে আমি দেবনীতা আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। সকলে আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি। আর আজকে ইংল্যান্ড থেকে এটাই আমার প্রথম ব্লগ। আজকে তো সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই সকালবেলা স্নান করে আমার কর্তা ভগবানকে ফল জল দিয়ে পুজো করেছে। আর সোমবার মানে সমস্ত অফিস কাছারির প্রথম দিন, সপ্তাহের প্রথম দিন যেহেতু, তো আমিও সকালে সকালে ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি। ও ব্রেকফাস্ট করে দুগ্গা দুগ্গা করে অফিস রওনা দিল। আর বিকেলবেলা বলে গিয়েছিল যে আমাদেরকে রেডি হয়ে থাকতে, ওই বাড়ির কিছু গ্রসারি কিনতে যাব। তো আজকের ব্লগটা সেই নিয়ে যে এখানে ইংল্যান্ডে যে সুপার মার্কেটগুলো হয় সেগুলো কত বড় হয়, কীরকম কীরকম জিনিসপত্র এখানে পাওয়া যায়, জার্মানির মতোই কিনা। চলুন তাহলে। আমরা এখন যেই সুপার মার্কেটটিতে যাচ্ছি সেটি হলো টেস্কো। এই টেস্কো হলো ইংল্যান্ডের বেশ কতগুলি সুপার মার্কেটের মধ্যে একটি নামকরা। ঠিক যেরকম জার্মানিতে ছিল রেওয়ে, কফল্যান্ড, নেটো, সেই রকমই এখানে টেস্কো আছে, আলদি আছে, লিডল আছে, তাছাড়া আছে অ্যাসদা, আর কোনো কোনো জায়গাতে কস্টকোও চলে। তো আমরা চলে এলাম, আর এসে যেটা চোখে পড়লো সেটা হলো এই ব্যাক টু স্কুল। আসলে এখন এখানে সমস্ত স্কুলে ভ্যাকেশন চলছে আর সেপ্টেম্বরে স্কুল শুরু হবে, তাই জন্য এই ব্যাক টু স্কুল লিখে এখানে এখন প্রচুর কালেকশন রেখেছে বাচ্চাদের স্কুলের জিনিসপত্র, যেরকম ব্যাগ, লাঞ্চ বক্স, জলের বোতল, টিফিন এর বিভিন্ন রকমের ভ্যারাইটি, খাতা, পেনের পাউচ, পেন্সিল বক্স, সমস্ত কিছু। আমার মেয়েও সেখানে গিয়ে দাঁড়িয়েছে এবং ঝোঁক করছিল কিছু দেওয়ার জন্য, কিন্তু যেহেতু ওর এখনও কোনো স্কুল আমরা পেয়ে উঠিনি, সেই জন্য ওকে বললাম দাঁড়া, আগে স্কুল পেয়ে যা, তারপরে তোকেও সমস্ত কিছু কিনে দেওয়া হবে। তো এই দিক থেকে ঘুরতে ঘুরতে দেখলাম এখানেও কতগুলো লাঞ্চ বক্স রাখা আছে। আসলে আমরাও ওর বাবার অফিসের জন্য একটা লাঞ্চ বক্স খুঁজছিলাম, তো এখানে দেখে গেলাম পরের বার এসে এটা নিয়ে যাব। আর এই দিকটা হচ্ছে এই পুরো গার্মেন্টসের সেকশন, মানে মেয়েদের, ছেলেদের, বাচ্চাদের সবাইকার গার্মেন্টস প্লাস কিছু কিছু অ্যাক্সেসারিজ, সমস্ত কিছু। এই টেস্কো সুপার মার্কেটটা কিন্তু অনেক বড়, এতটাই বড় যে প্রথমবার কেউ এলে নির্ঘাত গুলিয়ে ফেলার চান্স 100 ভাগ। তো আমরা এদিকে চলে এলাম এই সবজির কাউন্টারে। এখানে বেশ কতগুলি সবজি নেওয়ার ছিল, তো এখানে এসেও দেখলাম ওই একই ধরনের শাকসবজি এখানেও পাওয়া যায় যা জার্মানিতে পাওয়া যেত। ব্রোকলি, বাঁধাকপি, ফুলকপি, সেলেরি, বিনস, অ্যাসপারাগাস, একই রকমের জিনিসপত্র। তবে যেটা অন্যরকম দেখলাম সেটা হলো এখানে ভেন্ডি পাওয়া যায়। এই ভেন্ডিগুলি যদিও আসছে কেনিয়া থেকে, তো আমরা এখন প্রায় এখান থেকে ভেন্ডি কিনে নিয়ে যাই। তো সবজি থেকে বেরিয়ে চলুন আপনাদেরকে এখানকে মাছের কাউন্টারটা দেখাই। আমি আগের দিন এসে এখানে দেখেছি বাসা মাছের ফিলেট পাওয়া যাচ্ছে। এই বাসা মাছটির সাথে আমাদের মতো বাঙালিরা কম বেশি প্রত্যেকেই পরিচিত। আসলে আমাদের দেশে এই বাসা মাছটি ওই ফিশ ফিঙ্গার বা ফিশ কবিরাজি বানাতে অনেক সময় ভেটকির পরিবর্তে ব্যবহৃত হয়। তো এখানেও দেখলাম এরকম ফিলেট পাওয়া যাচ্ছে। একদিন অবশ্য বাড়িতে নিয়ে গিয়ে বানিয়েছিলাম, তবে সেরকম স্বাদ পাইনি। আরও যেটা পাওয়া যাচ্ছে দেখলাম ওই একই স্যালমন মাছ, মানে বিভিন্ন রকমভাবে হয় ফিলেট করে বা বোনলেস পিস করে কাটা, আর এই ধরনের চিংড়িগুলো বাগদা, গলদা, 2 রকম সাইজেই অ্যাভেলেবেল। তো মাছের কাউন্টার থেকে আবার গেলাম একটু সবজির দিকে, কেন কি আলু পেঁয়াজটা তখনও নেওয়া বাকি ছিল। সমস্ত সবজিপত্র নেওয়া হয়ে গেলে, মানে আলু পেঁয়াজ যা যা বাকি ছিল সব নেওয়া হয়ে গেলে, আমরা চলে গেলাম ডেয়ারি সেকশনে। আসলে আমার নেওয়ার ছিল ওই 1/2 লিটারের মতো মিল্ক। তো এখানে দেখলাম যেরকম টেট্রা প্যাকে না, বরং প্লাস্টিকের এরকম ক্যানগুলিতে দুধ পাওয়া যায়। 1/2 লিটার, 1 লিটার, 1.5 লিটার, 2 লিটার, সমস্ত রকম সাইজে। তো আমি উঠিয়ে নিলাম একটি 1/2 লিটারের ক্যান। দুধ নেওয়া হয়ে গেলে আমরা চললাম এই বেকারি কাউন্টারে। এই যে লেখা আছে সামার বেকারি, এখানকার বেকারি সেকশনগুলো এত বিশাল হয় যে কি বলি আপনাদেরকে। জার্মানিতে কিন্তু আমরা এরকম দেখিনি, আমি এটা ইংল্যান্ডে এসেই দেখছি। এই মাথা থেকে ওই মাথা লম্বা লম্বা তাকে একদম ভর্তি ভর্তি বেকারির আইটেম, মানে বিভিন্ন ধরনের ব্রেড দেখতে পাচ্ছেন আপনারা, কত রকমের ব্রেডের ভ্যারাইটি। শুধু ব্রেডই না, ব্রেড জাতীয় বিভিন্ন রকমের জিনিস, যেমন ব্রেডের ক্রসনাট বলুন, বিভিন্ন ধরনের বানস, বিভিন্ন ধরনের স্বাদের ব্রেড, মানে কোনোটা সুইট ব্রেড, কোনোটা আবার রাইজিন ব্রেড, কোনোটা আবার মিক্সড ফ্রুট ব্রেড, কোনোটা আবার সিড ব্রেড,
হ্যাঁ, এই সমস্ত কিছু কুকিজ, বিস্কিটস আর এই মাফিনস, কাপকেকস, ওরে বাপরে, মানে যারা এগুলো খেতে খুবই ভালোবাসে তাদের জন্য এটা একটা স্বর্গরাজ্য বলা যেতে পারে। এই যে দেখুন, ক্রিম কেকস অ্যান্ড ডেজার্টস, মানে যত রাজ্যের কেক যেভাবে বানানো হয়, যত রকম স্বাদের সমস্ত কিছু এখানকে রাখা আছে ফ্রিজের মধ্যে ঠান্ডা অবস্থায়। তো এটা দেখে আমি সত্যি আশ্চর্য হয়ে গিয়েছিলাম প্রথম দিন এসে। তো ভেবেছিলাম যেদিন আবার আসবো সেদিন অবশ্যই ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে ইংল্যান্ডের সুপার মার্কেটে বেকারি কাউন্টারগুলো ঠিক কী ধরনের, কী সাইজের হয়, আর এদের এখানে ভ্যারাইটি কীরকম থাকে। কেমন লাগলো বলুন তো আপনাদের দেখে? ওইখান থেকে ঘুরে চলে এলাম এইখানের একটা কাউন্টারে। সেখানে দেখলাম বেশ কিছু দেশি জিনিসপত্র পাওয়া যাচ্ছে, যেমন এরকম ভুজিয়া, মিক্সচার, তারপরে ম্যাগি, তারপরে বিভিন্ন মশলাপাতি, মানে আমাদের দেশের জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিলি পাউডার, গরম মশলা, আরও কিছু। আর চালও পাওয়া যাচ্ছে দেখলাম, বিস্কিট, বিভিন্ন ধরনের নমকিন, তারপরে আমাদের যেরকম ধরনের বিস্কিটগুলো আমরা খাই চায়ের সাথে সেই ধরনের, আর কিছু ডাল, সুজি এটসেট্রা পাওয়া যাচ্ছে। এই ব্যাপারটা বেশ নতুন লাগলো এখানে এসে, যে এখানকার সুপার মার্কেটগুলিতেও আমাদের দেশীয় জিনিসপত্র কম বেশি পাওয়া যায়, যেটা আমি জার্মানিতে সাধারণত খুঁজে পাইনি। তো যাই হোক, আমাদের এখানে বাজার করা হয়ে গেলে বেরিয়ে গেলাম এখান থেকে। আর এখানে দেখলাম বেশিরভাগই ওই সেলফ চেক ইন কাউন্টার, মানে নিজেরাই সব স্ক্যান করছে, নিজেরাই টাকা দিচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তো এখন এবার এখান থেকে বাড়ি ফিরবো। বাড়ি আসার পরে রাত্রে ডিসাইড হয়েছিল যে আজকে আমরা পাস্তা খাবো, তাই আমি সমস্ত সবজি কেটে, মাশরুম কেটে আর পাস্তা সেদ্ধ বসিয়ে রেডি করে রেখেছিলাম, কারণ পাস্তাটা রান্না করবে আজকে বিন্নির বাবা। বিন্নির বাবা কিন্তু রান্নাটা খারাপ করে না, বেশ ভালো করে। অনেকেই কিন্তু ওর রান্না খেয়ে ওর ফ্যান হয়ে গেছে। তো যাই হোক, এক একদিন রান্না করলে আমারও মনে হয় একটু ছুটি পাওয়া গেল। তো পাস্তা রেডি হয়ে গেছে, আর পাস্তাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমার ইংল্যান্ড থেকে প্রথম ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো থাকবেন ততদিনে। নমস্কার।